আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বিকাল থেকে ভিডিওটা শুরু করছি। আজকে আমাদের এখানে ফুটবল খেলা হচ্ছে। যেহেতু আমাদের বাড়ি ফিল্ডের পাশেই, তাই ডেলি হয় ক্রিকেট না হয় ফুটবল খেলা হয়, আর আমাদের বারান্দা থেকেই দেখা যায়। বিকালবেলা আমার মেজো বোন ফোন দিয়ে বলল আগামীকাল পোড়াদা যাবে, আমিও যাব। যেহেতু রেগুলার ওয়্যারের জন্য কিছু থ্রি পিস আমারও দরকার, আর আমার আপুও নেবে, তাই দুই বোন মিলে বেরিয়ে পড়লাম পোড়াদার উদ্দেশ্যে। ম্যাচিং ম্যাচিং বোরকা পরে এই যে অটো নিয়ে নিয়েছি। এখন গন্তব্য আমাদের কুষ্টিয়া কোর্ট স্টেশন। কোর্ট স্টেশনে যে দেখি ট্রেন ছেড়ে দিয়েছে, কিন্তু তাও বাড়ি ফিরে আসিনি। যেহেতু আমাদের উদ্দেশ্য ছিল থ্রি পিস আজকে কিনতেই হবে, তাই আমরা অটো নিয়ে নিয়েছিলাম। মাঝপথে অনেক বৃষ্টি হয়েছে। এখন কখন যে বৃষ্টি হয় কখন যে রোদ হয় বোঝা দায় আসলে। এখন চলে আসলাম সেই পরিচিত শোরুমে। আসলে একটা শোরুমেই আসি। এখানে গর্জিয়াস থ্রি পিস এবং রেগুলার ওয়্যারের জন্য থ্রি পিস রিজনেবল প্রাইসের মধ্যেই পাওয়া যায়। আমরা আজকে গর্জিয়াস থ্রি পিস নেব না, ডেলি ইউজের জন্য থ্রি পিস নেব। যেহেতু সামনে পূজা, তাই অনেক ভিড় ছিল দোকানে। এই যে এই সেক্টরটাতে রেগুলার ইউজের জন্য থ্রি পিস, আর এদিকে আছে গর্জিয়াস থ্রি পিস। আমরা থ্রি পিস নেওয়া শেষ করে এই দোকান থেকে রসমালাই আর মিষ্টি নিয়ে নিলাম। এখানকার মিষ্টি অনেক মজার হয়। আর আইসক্রিম খেতে খেতে দুই বোন বাড়িতে চলে আসলাম। এই যে আমরা এই থ্রি পিসগুলো নিয়েছি ডেলি ইউজের জন্য। আসলে কটনের উপরে কোনো থ্রি পিস হয় না। কুষ্টিয়া থেকেও থ্রি পিস কিনি, তবে মনে হয় যে একটু ভিন্ন ধরনের থ্রি পিস যদি পাওয়া যায়, এই জন্য পোড়াদাতে চলে গিয়েছিলাম। কুষ্টিয়া যেহেতু রেগুলারই কেনাকাটা করা হয়, তাই মাঝে মাঝে মনে হয় যে একটু যাই, পোড়াদা যাই। এই যে এই থ্রি পিসগুলো নিয়েছিলাম। আমার থ্রি পিসগুলো কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনারাও চাইলে রিজনেবল প্রাইসে থ্রি পিসগুলো কিনতে পারেন। আসলে ওখানে পাইকারি রেটে বিক্রি হয়। অনেক মানুষ আসলে বিজনেসের জন্য ওখান থেকে থ্রি পিস নিয়ে আসে। এই যে আমি এইগুলো নিয়েছিলাম, আমার মেজো বোনও আমার থেকেই বেশি নিয়েছিল। আর আমি চলে আসলাম আমাদের বাড়িতে। বিকালবেলা জারিন বায়না ধরলো ফ্রেঞ্চ ফ্রাই খাবে, তাই আলু কেটে নিয়েছি। আর যে যে মশলাগুলো লাগে নিয়ে নিয়েছি। এখানে গোলমরিচ নিয়েছি, কাঁচামরিচ বাটা, রসুন বাটা আর সয়া সস নিয়ে নিয়েছি, চাট মশলা। এখন আমি গরম পানি বসিয়ে দিলাম। এর মধ্যে আলুগুলো একটু ভাপিয়ে নিব লবণ দিয়ে। বেশি সিদ্ধ করব না, সামান্য একটু ভাপিয়ে নিলেই হবে। আর কর্নফ্লাওয়ার তো লাগছেই। আর এদিক দিয়ে আমি গোলমরিচগুলা সুন্দর করে গুঁড়ো করে নিব। আমার আলুটাও ভাপিয়ে নেওয়া শেষ। আমি এখন পানিটা ছেঁকে নিব। আর এর মধ্যে একে একে গোলমরিচের গুঁড়ো আর সেই চাট মশলা, কাঁচামরিচ বাটা, রসুন বাটা আর একটু সামান্য আদা বাটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আর কর্নফ্লাওয়ার দিব 2 টেবিল চামচ। কর্নফ্লাওয়ার দিলে আসলে মুচমুচে হয় বেশি। আপনারা কর্নফ্লাওয়ার না থাকলে চালের আটা ব্যবহার করতে পারেন, আবার অনেকে বেসনও দেয়। আর আমি সয়া সস দিয়েছিলাম, ওটা স্কিপ হয়ে গিয়েছে। আমি কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো এখন। আর ফ্রাই প্যানে তেল গরম করে নিব। এবার একে একে ফ্রেঞ্চ ফ্রাইগুলো সব সুন্দর করে ভেজে নিব।
এই যে রেডি আমাদের ফ্রেঞ্চ ফ্রাই। রেসিপিটা কেমন লাগলো আমাদের জানাবেন। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফিজ সবাইকে।